হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে স্ক্রল অ্যানিমেশন করতে হয়। এই আমার কিছু কম্পোনেন্ট আমি বানিয়ে রেখেছি এবং সেখানে স্ক্রল কম্পোনেন্ট দিয়েছি। আপনারা আপনাদের কম্পোনেন্ট অনুসারে স্ক্রল অ্যানিমেশন করতে পারেন। এই যে দেখেন আমার স্ক্রল বার, যখনই আমি স্ক্রল করতেছি এই যে দেখেন আপনাদের অ্যানিমেশন হয়ে দুই সাইড দিয়ে আসতেছে। আপনাদের কম্পোনেন্ট অনুসারে এগুলো আসবে। ওকে, এই প্রজেক্টটি আজকে আমরা করব, কিভাবে করতে হয় আমরা দেখব। আর যদি প্রজেক্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড প্রজেক্ট দিয়ে থাকি সপ্তাহে 2 দিন। আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন, আপনাদের যে কোনো ভিডিও কাজে লেগে যেতে পারে। ওকে, এই প্রজেক্টটি করার জন্য আমি প্রথমে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি এবং এই ফোল্ডারের ভিতরে 3টি ফাইল ক্রিয়েট করেছি। এগুলো আমি আমার ভিএস কোডে ওপেন করে নিয়েছি। সো আমি এখন কাজ করতে পারি। প্রথমে আমি একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি এবং নাম দিচ্ছি স্ক্রল স্ক্রল অ্যানিমেশন। ওকে, এখন আমি এখানে আমার কিছু আইকন লাগবে। আপনারা যদি দেখেন ডিজাইনের ক্ষেত্রে আমার কিছু আইকন লাগবে। এই যে আইকনটা, এই আইকনগুলো লাগবে। এই আইকনের জন্য আপনাকে প্রথমে সার্চ দিতে হবে ফন্ট অসাম সিডিএন লিখে। প্রথমে যে লিঙ্কটি পাবেন এই লিঙ্কে যাওয়ার পর এই কপি লিঙ্কটি করবেন। করার পর আপনারা এখানে ইউজ করবেন। আমি ফন্ট অসামের আইকন ইউজ করব দেখে এই লিঙ্কটি ইউজ করলাম এবং আমার সিএসএস ফাইলটি লিঙ্ক আপ করে নেব। এখানে লিঙ্ক সিএসএস এবং আমার যেহেতু জাভাস্ক্রিপ্ট ফাইল লাগবে সেহেতু স্ক্রিপ্ট ফাইলটি আমি এখানে অ্যাড করে নেব, স্ক্রিপ্ট ফাইল। ওকে, এখন আমি আমার ফাইলগুলো কাজ করা শেষ। এখন আমি এখানে HTML এর কাজ করতে পারি। প্রথমে আমি একটি অন ট্যাগ নেব, যেখানে আমি লিখব animate content on scroll। ওকে, আমি সাইড বাই সাইড করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এটা সরিয়ে নিচ্ছি এবং আমি ওপেন উইথ লাইভ সার্ভার করতেছি। আপনাদের যদি এক্সটেনশনটা না থাকে ভিএস কোডে আপনারা এক্সটেনশনটা নামিয়ে নিতে পারেন, এটা অনেক ইজি ইউজ করার ক্ষেত্রে। ওকে, আমার এই টেক্সট এসেছে, আমি সাইড বাই সাইড রাখতেছি যাতে আমাদের দেখতে অসুবিধা না হয়। ওকে, এখন আমি একটি বক্স নেব, বক্স ডিভের ভিতরে বক্স নিচ্ছি এবং সেখানে একটি কার্ড কম্পোনেন্ট নেব, CRD। আমার যেহেতু অনেকগুলো কার্ড আছে, কার্ড কম্পোনেন্ট নেব এবং এই কার্ডের যেহেতু এক একটা কার্ড এক এক কালার, সেহেতু এই কার্ড 1 দিলাম। এই কার্ডের নাম, একটি কমন ক্লাস থাকবে কার্ড এবং কার্ড 1। ওকে, এখন আমার যেহেতু উপরে একটা আইকন লাগবে সেই কারণে আমি একটা কার্ড আইকন নামে ডিভ নিচ্ছি, কার্ড আইকন নামে একটি ডিভ নিচ্ছি এবং এটার ভিতরে আমি একটি ফন্ট অসামের আইকন ইউজ করতেছি। আপনারা যে কোনো ধরনের আইকন ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা। এই যে এই আইকনটা আমি ইউজ করলাম ফন্ট অসামের, ঠিক আছে। এখন আমি একটা H2 নেব, কার্ড টাইটেল H2 নিলাম এবং এটার ক্লাস দিলাম কার্ড টাইটেল নামে, TITLE টাইটেল, সরি বানান ভুলেছি, TITLE টাইটেল নামে দিয়ে দিলাম এবং এখানে লরেম 10 দিলাম। ওকে, এখন আমার দেখবেন এখানে একটা বাটন আছে অ্যাপ্লাই নাও নামে, সেটা এখন ডিজাইন করব। আমি ডিজাইন করার জন্য কার্ড অ্যাপ্লাই নামে একটি ডিভ নিচ্ছি। কার্ড অ্যাপ্লাই নামে ডিভ নেওয়ার পর এখানে একটি অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি মূল হ্যাশট্যাগ দিয়ে রেখে দিচ্ছি। ক্লাস দিতে হবে, একটি ক্লাস দিলাম আমি কার্ড লিঙ্ক এবং এখানে টেক্সট দিচ্ছি অ্যাপ্লাই নাও, APPLY অ্যাপ্লাই NOW নাও এবং এখানে একটি দেখবেন যে অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নের জন্য আমাদের একটি ফন্ট অসামের আইকন লাগবে। আমি মূলত এই ফন্ট অসামের আইকনটি টেক্সটের পরে একটি স্পেস দিয়ে এই আইকনটা আমরা ইউজ করতেছি। ওকে, আমার মোটামুটি কাজ শেষ, আমার HTML এর কাজ শেষ। এখন আমি ডিজাইনের পার্টটি করব। আমি অতি দ্রুত ডিজাইনের পার্টটি করব যাতে আপনাদের জাভাস্ক্রিপ্টে ভালোভাবে বোঝাতে পারি। ওকে, এখন আমি ডিজাইনের কাজটি করি। ডিজাইনের কাজ করার জন্য প্রথমে আমি একটি
ইউনিভার্সাল ক্লাস নিচ্ছি, সেখানে আমি মার্জিন, বক্স সাইজিং বর্ডার বক্স করে দিচ্ছি এবং বডির কাজটি করতেছি, দ্রুত করতেছি, আপনারা দেখতে থাকুন। ওকে, আমার ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি, ফন্ট ফ্যামিলি নিয়েছি, ডিসপ্লে ফ্লেক্স করে দিয়েছি, আইটেম সেন্টার করেছি যাতে আমার আইটেমটা সেন্টারে হয়। ওকে, আমি যদি এখানে সেভ দেই, এই দেখেন আমার আইটেমটা সেন্টারে এসেছে। ওকে, এখন আমি ডিজাইন করি। কার্ডটি ডিজাইন আমি অতি দ্রুত করব, কারণ আমার মেইন উদ্দেশ্য হলো আপনাদের কিভাবে জাভাস্ক্রিপ্টের কাজটি করতে হয় সেভাবে দেখানো, কারণ আপনারা তো মূলত এখানে এসেছেন আপনাদের কম্পোনেন্টগুলোকে অ্যানিমেশন করার জন্য, তাই না? সো আমি এই কার্ডগুলো ডিজাইন তাড়াতাড়ি করতেছি, আমার করা আছে সেগুলো দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ওকে, প্রথমে কার্ড কম্পোনেন্টে আমি মার্জিন দিয়েছি একটি, প্যাডিং দিয়েছি এবং উইডথ দিয়েছি একটি, এবং বক্স শ্যাডো দিয়েছি এবং ট্রানজিশন করে দিয়েছি যাতে অ্যানিমেশনের সময় সুবিধা হয়, এবং একটি বক্স শ্যাডো ইউজ করেছি। ওকে, এখানে কার্ডের কাজ করেছি, এবং তারপরে আমি কাজ করব হলো লিঙ্ক, যে দুটো আমার আছে, কার্ড লিঙ্ক আছে এবং কমা কার্ড আইকন আছে, আইকন। এই দুটাকে আমি এই দুটো ক্লাস দেব, টেক্সট ডেকোরেশন নাম, যেহেতু একটি লিঙ্ক, এবং কালার দিয়ে দিব। এটা সেভ করলাম, সেভ করার পরে দেখেন এই যে সাদা কালার হয়েছে, এবং যখন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব এই দুইটা আরো অনেক সুন্দর দেখাবে। ওকে, এখন আমি কার্ড আইকনের ডিজাইন করব, আইকন নিয়ে কাজ করব। আমি প্রথমে কার্ড আইকন কপি করে নিচ্ছি, কার্ড আইকনের ভিতরে আমি শুধু একটু ফন্ট সাইজ চেঞ্জ করব এবং মার্জিন টপ দিয়ে দিব। দেখেন এই যে সাইজ চেঞ্জ হয়েছে এবং কাজ হয়েছে। এবং আমি পরবর্তী নেব কার্ড টাইটেল, আমি আগে করা আছে এগুলো আমি কপি করে দেখাচ্ছি এবং দিয়েছি, এবং দেখেন ফন্ট ওয়েটে একটা কালার দিয়েছি এবং চেঞ্জ করেছি এবং কালার দিয়ে দিয়েছি একটি। তারপরে আমি কার্ড অ্যাপ্লাই ক্লাস ইউজ করব, কার্ড অ্যাপ্লাই। ওকে, এখন আমি তিনটা কার্ড, যেহেতু আমার অনেকগুলো কার্ড হবে, সো আমি এই বক্স বলে রাখি আপনাদের, যে এই যে আমি বক্স দিচ্ছি, এই বক্সগুলো হবে আপনাদের এক একটি কন্টেন্ট, মানে আপনাদের যদি হোম পেজ থাকে হোম পেজ, বা কন্টাক্ট আস থাকে কন্টাক্ট আস, মানে যেগুলো থাকবে এগুলো আপনাদের ওই একটা ক্লাস দেবেন, ওই ক্লাসের ভিতরে অ্যানিমেশনগুলো কাজ করবে আপনাদের। ওকে, সো আমার যেহেতু আমি ধরতেছি এই একটা আমার কন্টেন্ট, সো আমি এটা কপি করে নিচ্ছি, ধরেন 1 2 3 4 চারবার কপি করে নিচ্ছি। এটা হবে তাহলে কার্ড নাম্বার 5, কার্ড নাম্বার 4, কার্ড নাম্বার 3, কার্ড নাম্বার 2। ওকে, তাহলে 1 নাম্বার তো আছে। ওকে, এগুলোকে আমার দেখেন এই যে এগুলো কার্ডগুলো এসেছে। এখন প্রত্যেকটা কার্ডের আমার যেহেতু কালার ভিন্ন, সেহেতু আমার প্রত্যেকটা কার্ডে আলাদা আলাদাভাবে কালার দিতে হবে। সো আমি এগুলো দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের কন্টেন্টের সাথে দিয়ে দেবেন। আবার করা আছে এই যে দেখেন এই ব্যাকগ্রাউন্ড কালারগুলো আমি ইউজ করেছি। প্রথম ব্যাকগ্রাউন্ড এই কালার কার্ডের জন্য এই ব্যাকগ্রাউন্ড, দ্বিতীয় কার্ডের জন্য এই ব্যাকগ্রাউন্ড, তৃতীয় কার্ডের জন্য এই ব্যাকগ্রাউন্ড, ফোর্থ কার্ডের জন্য এই ব্যাকগ্রাউন্ড, আর ফিফথ কার্ডের জন্য এই ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি আমি। সেভ করে এই দেখেন আমার কার্ডগুলো এসে পড়েছে, ঠিক আছে। এখন মূলত আমার কাজ হলো এগুলোর অ্যানিমেশন নিয়ে কাজ করা। সো আমি এখন জাভাস্ক্রিপ্টে চলে যাব, এই ছিল আমার স্টাইলের কাজ, জাভাস্ক্রিপ্টে আমি যাব এখন। ওকে, আমার প্রত্যেকটা কন্টেন্ট একটি, যেহেতু একই ক্লাস ইউজ করেছি আমি, সেহেতু আমি এটাকে কনস্ট্যান্ট বক্সেস নামে অ্যাক্সেস করার জন্য আমি CON বানান ভুল হয়েছে, কনস্ট্যান্ট। ওকে, বক্সেসের ভিতরে আমি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ইউজ করব, কোয়েরি সিলেক্টর অল ইউজ করব, এবং যেহেতু আমার ক্লাস হলো বক্স, সবগুলোর ভিতরে বক্স ইউজ করা হয়েছে, ডট বক্স। ওকে, আমার সিলেক্ট করা হলো। সিলেক্ট করার পর আমার এখন একটা উইন্ডোজের ইভেন্ট লিসেনার ইউজ করতে হবে আমার, যেহেতু আমার স্ক্রলের কাজ। উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এটা যদি স্ক্রল হয় তাহলে আমার একটি ফাংশন কল হবে চেক
xcs চেক বক্সেস নামে। ওকে, এখন আমি এই চেক বক্সেস নিয়ে কাজ করব। ফাংশন চেকবক্স ফাংশন নিলাম আমি একটি চেকবক্স নামে, যেটি স্ক্রল করার পর আমার একটি ফাংশন হবে। এখানে আমি কনস্ট্যান্ট নেব, ট্রিগার বাটন ট্রিগার বটন BOTTON। যেহেতু আমার ক্লিক করলে জানতে হবে যে কোথায় আমার উইন্ডোজের স্ক্রল বারটা আছে, সেই জন্য আমি প্রথমে এখানে একটি কাজ করব, উইন্ডো ডট ইনার হাইট বাই 5 ইনটু 4 নেব। এখন ট্রিগার বাটনটি কিভাবে কাজ করতেছে আমি বুঝাই আপনাদের। ওকে, এটা বোঝার জন্য আমি একটু কমেন্ট করে দিচ্ছি, আপনাদের বুঝাই। এটাকে আমি একটু কমেন্ট আউট করতেছি। কনসোল লগের মাধ্যমে আমি দেখাই আপনাদের কি কাজটি হয়েছে। এখানে কনসোল লগের ভিতরে আপনারা যদি এই জিনিসটি দেন, উইন্ডোজ ডট ইনার হাইট, যেহেতু আমি কনসোলে দেখবো সেখানে ইনভোক করে দিতে হবে, আমার ফাংশনটি কল করে দিতে হবে, না হলে কাজ করবে না। কল করে দিচ্ছি। ওকে, এখন যদি আমি সেভ করি এবং আমি যদি ইন্সপেক্টে যাই, আমার ব্রাউজারে কনসোলে যদি যাই, ওকে, এখন যদি কনসোলে যাই, এরর আসতেছে কেন? এই যে দেখেন আমার হাইটটি দেখাচ্ছে, এই যে দেখেন 657, এই যে দেখেন এখানে কিন্তু 657 রেসপন্স 657। সো আমি ধরতে পারছি যে আমার হাইট কত। এভাবে এই উইন্ডোজ হাইটের মাধ্যমে আমি ধরতে পারছি হাইট কত। আমি একটি ট্রিগারের জন্য 5 দ্বারা গুণ ভাগ করেছি এবং 4 দ্বারা করেছি। এটা আমার হলো ট্রিগার, আপনারা আপনাদের মতো ট্রিগার বানিয়ে নিতে পারেন। ওকে, এটা আমি আনকমেন্ট করতেছি এবং এটা কমেন্ট করে দিচ্ছি। এই হলো ট্রিগার বাটনের কাজ গেল। এখন ট্রিগার বাটনের কাজ যাওয়ার পর এখন আমার কাজ করতে হবে বক্সেস গুলো আছে, আমার যে বক্সেস গুলো আছে, আমি সবগুলো বক্স নিয়েছি, সেই বক্সেস গুলোর উপর আমার একটি ফর ইচ লাগাবো। মানে ফর ইচ মানে প্রত্যেকটি কম্পোনেন্ট থেকে একটি করে কম্পোনেন্ট নিব। আমি ধরেন ফর ইচ দিলাম এবং এখানে আমি দিলাম বক্স, মানে আমার একটি করে বক্স আসলো। যে একটি করে বক্স আসার পরে আমি একটি ফাংশন নিচ্ছি, অ্যারো ফাংশন নিচ্ছি, এবং অ্যারো ফাংশন নেওয়ার পর এখানে আমি একটি বক্স টপ নামের একটি কনস্ট্যান্ট নিচ্ছি, কনস্ট্যান্ট বক্স টপ টপ, এবং এখানে নিচ্ছি বক্স ডট, এই যে আমার যে বক্স ছিল প্রত্যেকটা বক্সের গেট বাউন্সিং ক্লায়েন্ট রেক্ট, এবং এটার ক্লাস নিচ্ছি টপ। ঠিক আছে, টপ নেওয়া হলো। এটা আপনাদের মূলত সাইজ, ভিউ পোর্টের সাইজ এবং পজিশনটা ফিক্সড করে দেয় এই গেট বাউন্সিং ক্লায়েন্ট রিয়াক্ট মাধ্যমে। ওকে, আমাদের যেহেতু ভিউ পোর্ট ধরেছি এবং আমাদের ট্রিগার বাটন আছে, এই দুইটার সাথে আমাকে কম্পেয়ার করে আমাদের কাজগুলো করতে হবে। সো এখন আমার প্রধান কাজ হলো, প্রথমে আমি ফর ইচ এর ভেতরেই ইফ কন্ডিশন নেব। ইফ যদি বক্স টপ ইজ লেস দেন ইকুয়াল ট্রিগার বাটন হয়, তাহলে আমার হবে বক্স ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, এবং সেখানে অ্যাড করে দিব আমি শো, এই শো ক্লাসটি কিন্তু আমি কোথাও ইউজ করিনি, একটু পরে আমি সিএসএস ইউজ করব, দেখতে পারবেন সেখানে আমি কি করি, শো করব। এবং যদি এলস যদি হয়, তাহলেও আমার এই শো বাটনটি করবো, কারণ আমার নিচে গেলেও আমার শো হয় এবং উপরে দিকে গেলেও শো হয়। যেমন দেখেন, এই যে নিচে দিয়ে গেলেও আমার আসতেছে এবং কিন্তু উপরে দিয়ে গেলে আমার চলে যাচ্ছে। সো সব জায়গায় আমার শো বাটনটি কাজ করবে ক্লাস লিস্টের
সো আমি আমারটি ইউজ করলাম শো। এখন শো বাটনের কাজ করব আমি আমার সিএসএস এর ভিতরে। সেখানে আমি কিন্তু বক্সের কোনো স্টাইল করিনি। সো প্রথমে আমার কাজ করতে হবে কি, আমি একটি আমার যে ক্লাস আছে বক্স, সেই বক্সের ভিতরে আমি দেব ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স 40%। এটা যদি আমি দিয়ে সেভ করি, দেখেন আমার সবগুলো কন্টেন্ট কিন্তু চলে যাচ্ছে। এই শো বাটনের দ্বারা আমি সেই ক্লাসগুলো আবার আনবো। এখন আমি এখানে যেহেতু একটা অ্যানিমেশন হবে, ট্রানজিশন দিচ্ছি যাতে স্মুথ ট্রানজিশন হয়। ট্রান্সফর্ম ট্রান্সফর্ম 0.4 is ওকে। ট্রান্সফর্ম হ্যাঁ বানান ঠিক আছে ওকে। এখন আমি কাজ করব শো বাট নিয়ে, ওতে ডট বক্স ডট শো শো বক্স শোর ভিতরে আমি কি কাজ করব, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স যেগুলো আমি সরিয়ে দিয়েছিলাম সেগুলো আমি 0-তে এনে দেব। ঠিক আছে, যদি শো বাটনটা অ্যাড হয়, এখানে দেখেন আমি শো বাটন যখন অ্যাড করে দিচ্ছি ক্লাস লিস্টের ভিতরে, তখন আমার ট্রান্সলেট 0 মানে যেগুলো আমার চলে গিয়েছিল 400 দেওয়ার কারণে সেগুলো আমার ফেরত আসবে এখানে। ঠিক আছে, এবং আমি যদি সেভ করি, এখন যদি আমি আরেকটি কাজ করি যে সবগুলোতে একই দিক থেকে আসতেছে, এটা যদি আমি দূর করতে চাই, এখানে আমার দিতে হবে ডট বক্স ডট এন্ড অফ টাইপ টাইপ ইভেন। এটা যদি হয়, সরি এটা তো ডট দিয়েছি আমি, এরকম হবে। যদি ইভেন নাম্বার হয় তাহলে ট্রান্সফর্ম হবে -14%। ওকে সেভ। দেখি আমার কন্টেন্টগুলো কাজ করে কিনা। কাজ করতেছে না মনে হয়। ওকে আমি একটু দেখি কি সমস্যা হলো। ওকে আমি ধরতে পেরেছি আমার কি ভুল হয়েছে। এখানে আমি 400% যে দিয়েছি সেখানে আমার দিতে হবে ট্রান্সলেট এক্স ইকুয়াল টু -40%, এবং এখানে একটি ভুল হয়েছে, এখানে সেকেন্ডের এজ দিইনি, এখানে তো ঠিক আছে। এবং আমাকে একটু জাভাস্ক্রিপ্টের এখানে ভুল হয়েছে, যেখানে এখন দেখেন আপনারা যে করেছিলাম যে অ্যাড করব শো, এবং এখানে কিন্তু আবার অ্যাড দিয়েছি, হবে রিমুভ রিমুভ। সরি ফর দ্য রং কল। ওকে এখানে এখন মনে হয় কাজ করবে, দেখেন এই যে দেখেন কাজ করতেছে। ঠিক আছে, এখন আমি কন্টেন্ট বাড়ানোর জন্য আমার যে বক্স কন্টেন্ট গুলো আছে এগুলো আমি আবার 2বার করে করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো আমি একটু কপি করতেছি, কপি পেস্ট। ওকে এখন যদি আমি সেভ করি এবং বড় স্ক্রিন করি, এই যে দেখেন স্ক্রলের সাথে সাথে আসতেছে। ঠিক আছে, আপনারা এইভাবে আপনাদের কাজগুলো করতে পারবেন অতি সহজেই। আমার একটু ভুল হয়েছিল এখানে, আপনাদের আবার একটু দেখিয়ে দিই কি ভুল হয়েছিল। এই জাভাস্ক্রিপ্টে এখানে রিমুভ হবে, অ্যাড দিয়েছিলাম প্রথমে আমি, অ্যাড হবে না কিন্তু রিমুভ হবে, রিমুভেও শো ক্লাস হবে। এবং এখানে একটু ভুল করেছিলাম যে ট্রান্সলেট এক্স হবে, এবং এখানে একটু ভুল করেছিলাম সেকেন্ড হবে। এই 3টা ভুলের কারণে আমার কিন্তু প্রথমে কাজ করেনি, পরে কিন্তু ঠিকই কাজ করেছে। আপনারা এভাবে এই অ্যানিমেশন স্ক্রলটি তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লেগে থাকে, এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন যাতে আপনারা আমাদের সাথে আপডেট থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।